বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম প্রিয় বন্ধুরা আরেকটি ভিডিওতে। এটা অত্যন্ত ক্রুশিয়াল একটি ভিডিও। অবশেষে ইসরায়েল ইরানে কিন্তু হামলা করেই বসলো। ইসরায়েল আসলে মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরক। এখন মধ্যপ্রাচ্যের শান্তি ইসরায়েল কেড়ে নিচ্ছে এবং প্রত্যেকটা দেশেই কিন্তু হামলা চালাচ্ছে। তার আশেপাশে যতগুলি দেশ আছে সবগুলা দেশেই হামলা চালাচ্ছে। গাজায় নৃশংস হত্যাকাণ্ড, হাজার হাজার মানুষ, শিশু, সন্তান, অসংখ্য মানুষ তারা কি করেছে, হত্যা করেছে। গাজাকে একবার ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। গাজায় এখন বসবাস উপযোগী কোনো জায়গা নাই বললেই চলে। অত্যন্ত দুর্বিষহ অবস্থা করে ফেলেছে। এখন অবশেষে কি করলো ইসরায়েল কি করলো, ইরানে হামলা করে বসলো। ঠিক আছে, তারা কি করেছে, ইরাকের আকাশসীমা সম্ভবত ব্যবহার করেছে, 200 ফাইটার বিমান দিয়ে ইরানে হামলা করেছে এবং অনেক স্থাপনার ক্ষয়ক্ষতি করেছে। পারমাণবিক স্থাপনারও ক্ষতি হয়েছে। সংবাদ মাধ্যমে যা জানা যাচ্ছে, পারমাণবিক স্থাপনারও তো অনেক ক্ষতি হয়েছে এবং তাদের বিপ্লবী গার্ডের জেনারেল নিহত হয়েছেন। আমি বিস্তারিত বলছি। তো মূল বিষয়টা হচ্ছে ইসরায়েল কেন এই ইরানে হামলা করলো। মধ্যপ্রাচ্যের কিন্তু শান্তি শেষ। মধ্যপ্রাচ্যে মনে হচ্ছে যুদ্ধ একদম বড় পরিসরে শুরু হবে এবং এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে। আমেরিকা বলছে যে এই যে হামলার ব্যাপারে তারা কিছু জানে না, কিন্তু এই ঘটনা কিন্তু আসলে সত্যি না। আমেরিকার ইশারা ছাড়া ইসরায়েল কখনোই কোনো দেশে হামলা করে না। সমস্ত ইনফরমেশন আমেরিকার কাছে আছে। এটা হচ্ছে চরম বাস্তব কথা। যাই হোক, ইসরায়েল যে কারণে ইরানে হামলা চালিয়েছে এবং তাদের যেটা তারা বলছে সেটা হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে যে পরমাণু অস্ত্র প্রোগ্রেস থামানোর প্রয়াস। তারা মনে করছে যে ইরান খুব দ্রুত গতিতে পরমাণু অস্ত্র বানাতে পারে, যেটা তাদের দেশের জন্য হুমকি হতে পারে। এই পরমাণু অস্ত্র প্রক্রিয়াকরণ এবং তৈরিকরণ যাতে দ্রুত থামাতে পারে, এই জন্য তারা এই হামলাটা করেছে এবং এটা তারা বলছে। ঠিক আছে। আর দুই নাম্বার কারণ হচ্ছে, এটা বলা হচ্ছে প্রাক প্রতিরোধী আক্রমণ। অপারেশন রাইজিং লায়ন নামে ডাকা এই অভিযান ছিল প্রাক প্রতিরোধী, যাতে ইরানের পরমাণু ও রকেট সক্ষমতা বন্ধ করা যায়, এটা বলছে তারা। এই পরিস্থিতিতে বিভিন্ন যে আরব রাষ্ট্র আছে তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে, নিন্দা জানিয়েছে যে এই হামলা করা ইসরায়েলের ঠিক হয়নি। এখন ইরানের এই হামলার ফলে কি কি ক্ষতি হয়েছে? ইরানের হামলার ফলে ক্ষতি হয়েছে আপনার নাতানস এবং ইস্পাহান সহ বিভিন্ন পরমাণু কেন্দ্র আক্রমণের মুখে পড়েছে। তারপরে IAEA বলেছে যদিও ক্ষয়ক্ষতি হয়েছে তবে বিকিরণের কোনো মূল চাল নেই। সেনা ও রকেট সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 200 বিমান ও ড্রোন ব্যবহার করে 61টি লক্ষ্য ভেদ করা হয়েছে, যেগুলির মধ্যে ছিল এমনকি S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট, ড্রোন উৎপাদন কেন্দ্রেও আঘাত এসেছে। IRGC এর প্রধান জেনারেল হোসেইন সালামি ও মিলিটারি প্রধান মোহাম্মদ বাঘেরি এবং একাধিক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। স্বেচ্ছাসেবী ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা সিস্টেম দুর্বল হয়েছে। কিছু সামরিক ইউনিট থেকে প্রকৌশল ও উৎপাদন লাইন স্থগিত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে অবস্থা, 4 জন সৈনিক ও 1 জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। বিস্ফোরক এবং নাগরিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। এখন এই যে একটা অবস্থা, এই আক্রমণের পরে ইরান কি করেছে, পাল্টা আক্রমণ হিসেবে তারা কি করেছে, 100টি ড্রোন দিয়ে অ্যাটাক করেছে, যেটা ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এবং এর পরবর্তীতে আরো বড় ধরনের হামলা হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, বিশ্বের থেকে শান্তি আমার মনে হচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটা শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের মধ্যেই থাকবে না, এটা সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং এর সাথে আমেরিকাও যুক্ত হয়ে যেতে পারে। এটা হচ্ছে বড় আশঙ্কার বিষয়। যাই হোক, পৃথিবীতে যুদ্ধ আসলে কোনো অবস্থাতেই মঙ্গল বয়ে আনতে পারে না। এই যুদ্ধটা যাতে দীর্ঘায়ু বা বড় আকারে ধারণ করতে না পারে, এই জন্য ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং ইসরায়েলকে আরো শান্ত থাকা দরকার বলে আমি পার্সোনালি মনে করি। এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং এই যুদ্ধ 100% তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে বলে আন্তর্জাতিক যারা গবেষক রয়েছেন তারা মনে করছে। এই ছিল সংবাদ। দেখা যাক পরবর্তী স্টেপ তাদের মধ্যে কি ঘটে এবং সেই মেসেজটাও আমি আপনাদের মধ্যে পৌঁছে দিব। চোখ রাখুন ইসমাইল হোসেন ওয়ার্ল্ড নিউজ।
এই ইউটিউব চ্যানেলে এবং ইসমাইল হোসেন বিডি, ইসমাইল হোসেন ফেসবুক পেজ লক্ষ্য রাখুন এই নিউজগুলি, একদম লেটেস্ট নিউজগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ।